ঘরে চিকেন চাপ বানাচ্ছি আর আপনাদের সাথে তা শেয়ার করছি। সো হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন চাপ। প্রথমেই আমি ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু দরকার। তারপর এখানে লবণ, চিনি, তারপর ইস্ট, তারপর একটু গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন, তারপর একটু সামান্য তেল। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটু কুসুম গরম পানি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিব। তারপর একটা ডো তৈরি করে নিব, যেটা আমি ডোটা তৈরি করে রেখেছিলাম, তারপর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে হচ্ছে এটা হচ্ছে আমার ডোটা, এটা আমি এখন ঢেকে রাখবো। চিকেনে আমি অ্যাড করেছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, লবণ, তারপর এই যে সয়া সস আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এই ক্লিপটা নেওয়া হয়নি আর কি। তো এখানে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে ভেজে নেবো। এই যে একটা ভেজে দেখতেছি এটা লেগে যায় কিনা। তো এখন আমি কি অল্প অল্প করে সবগুলো চিকেন ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এগুলো উঠিয়ে রাখবো, তারপর সেই তেল দিয়েই আমি হচ্ছে চাপটা তৈরি। এই যে আমার চিকেনগুলি ভাজা হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, তারপর ক্যাপসিকাম কুচি, তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে কিছু মরিচ নিয়ে নিয়েছি। তো এগুলো এখন এই কড়াই তেলের মধ্যে, আমার এই তেল দেখে আবার কেউ ভয় পাবেন না, এগুলি একটু লেগে গিয়েছে, তো এগুলি দিয়ে রান্না করলে আরও বেশি স্বাদ লাগে। তো এটার মধ্যে আমি হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব, তাহলে একটু স্বাদ লাগে, মানে মজা লাগে আমার ক্ষেত্রে মনে হয়। তো এখন আমি টমেটো দিয়ে দিব, তারপর ক্যাপসিকাম, তারপর হচ্ছে মরিচ। এটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে আমি মাংসগুলো অ্যাড করে নিব। এখন কিন্তু আমি টমেটো সসটাও অ্যাড করে নিয়েছি। তো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পারছেন। তো এখন হচ্ছে আমি মাংসগুলো অ্যাড করে দিব। তো আমার চিকেন চাপ রেডি। পরে আমি ছবিটা দেখাচ্ছি কেমন হয়েছে। এখানে হচ্ছে আমি আর রুটির ডোটা দেখেন কতখানি ফুলে গেছে। এখন হচ্ছে আমি এগুলি দিয়ে রুটিগুলি বানিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে হয়ে গিয়েছে আমার চিকেন চাপ অ্যান্ড রুটি। তো কেমন হয়েছে সবাই জানাবেন।